ছোট তুই এবার শুরু কর। কতক্ষণ এই ভাতের থালা মুখের সামনে নিয়ে বসে থাকবি? যাক, তোর বাপ হয়তো আবার ফেরার পথে কোনো কাজে আটকে পড়েছে। আরে কি ব্যাপারটা কি তোমাদের? সারাক্ষণ ফোন করছো, আমার কি কাজকর্ম নেই নাকি? বোঝো না কি কাজকর্ম আছে আমার, হুট করে চলে আসলে হয়? এ আবার কি, খামোকা আতো মেখেছো কেন? মেখেছি তো কি হয়েছে? আতর মাখবার জন্য কি তোমার বাপের পারমিশন নিয়ে আসতে হবে নাকি? কথা আতর মেখেছো, ভাত দেওয়ার নাম নেই, কিল মারবার গোসাই। কি ব্যাপার? বাবা তো কোনোদিনও মায়ের সাথে এরকম আচরণ করতো না। আচ্ছা বাবা, রিল্যাক্স। কি হয়েছেটা কি? কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম এমন সমস্ত কথা না মাথা গরম হয়ে যায়। আপনি খাবেন না? খেতেই তো এসেছিলাম, সমস্ত কথা শুনলে আর খিদে থাকে নাকি? ছোট কোকা এতদিন বাদে ফিরেছে, একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারতে। আচ্ছা ঠিক আছে, খাও, তুমি শুরু করো, তোমার খাওয়াটা আমি তো দেখে যাই, শুরু করো। খা। বাহ, খাওয়া শুরু হয়ে গেছে, আসি আমি। একটা কথা আমি স্পষ্টপুষ্টি জানতে চাই, আমরা কি আদৌ তোমার জীবনে আছি? চলো আরেকটু। কি হলো? মাথাটা ঘুরছে। মাথা ঘুরছে? এই হাতটা দাও। না ঠিক আছে, আমি এমনি যেতে জেদ করবে না, দাও আস্তে আস্তে। আরেকটু তো, চলো। কষ্ট হচ্ছে? তোমার তো লেগেছে। আমার কিছু হয়নি, চল। কি হলো? হাতটা ছাড়ো না। কেন, কি অসুবিধা হচ্ছে? অসুস্থ হচ্ছে। কেন? ওরা আছে। আচ্ছা তো কি হয়েছে? আমি নিজের বিয়ে করা বউকে নিয়ে যাচ্ছি, চলো তো। আর এই তোমরা সব নিজেদের মতো রাস্তায় যাও তো, আমাদেরকে যেতে দাও, আমরা চলে যেতে পারবো, আমাদের পেছন পেছন ঘুরতে হবে না। শোনো, তোমাদের পেছনে কেউ যাচ্ছে না, আমরাও যাচ্ছি না, আমরা তো এমনি এমনি হাঁটছি। হ্যাঁ, আর তাছাড়া তো তোমরা বড় বউ, তোমরা তোমাদের মতন যাচ্ছ, আমরাও আমাদের মতন যাচ্ছি। কিরকম বদের আঁটি দেখো সবকটা। বর বউকে নিজেদের মতো যেতে দাও, ঠিক আছে? আশ্রমে ফিরে যাও। জয়, তুই ওদেরকে একটু আশ্রমে পৌঁছে দে। এই গোলাপি, বাড়ি যাও, বাড়ি যাও। চলো, দাঁড়িয়ে হাসছিস কেন? যা, ওদেরকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এই গোলাপি, চম্পা, চ, ওদের ছেড়ে দে, আমরা এগোই। কানমোলা খাবি? চলো যাও, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছো। চল। সর্বনাশ, পারছি না। দেখেছো তো, আমাকে ছাড়া তুমি একটা পা চলতে পারো। জেদ করে এগোতে গেলে চিৎপটা। কোথায় লেগেছে দেখি? ঠিক আছে, দিচ্ছি না। চলো তোমায় কোলে করে তুলে নিয়ে যাই। এসব ছেলে মানুষই করো না। ছেলে মানুষই? কোলে উঠতে কি অসুবিধা তোমার? প্লিজ লক্ষ্মী, এরকম করো না। তুমি বিবাহ মানে জানো? বিবাহ মানে হচ্ছে বিশেষ ভাবে বা বিশেষ রূপে বহন, মানে সোজা বাংলায় যেটাকে পাঁজা কোলা বলে। চলো। বলছি তো আমি কোলে উঠবো না, প্লিজ ওরকম করো না। পায়ে লেগেছে, তুমি যাবে কি করে এখন? কিছু হয়নি, আমি আশ্রমে গিয়ে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আশ্রম? তুমি বিয়ে করে
সেদিনই রাত্রিবেলা আশ্রমে চলে এলো? মানে কোথায় যাবো? আজ থেকে যেটা তোমার থাকার জায়গা, অঙ্কুশ মিত্রের বাড়ি। ওলা, আমরা এভাবে না খেয়ে বসে থাকলে কি তোমার দাদা মেনে নেবে বলো? বলছিলাম যে খেয়ে নিয়ে না খাওয়া নাটক করলে হয় না? ওলা, বলছিলাম খাবারগুলো তো ওভাবে পড়ে রয়েছে অনেকক্ষণ ধরে, নষ্ট হয়ে যেতে পারে। খাবার নষ্ট করা কি উচিত বলো? হ্যাঁ, একদম একদম ঠিক। আমি বলছিলাম যদি আমরা খেয়ে নিয়ে আবার এভাবে চুপচাপ বসে যাই যেন কিছুই খাইনি, এই নিয়ে তারপরে মিথ্যে নাটক করবো। সত্যি তো, খেয়ে নেব তারপরে। ঠিকই বলেছে, কিন্তু খেয়ে নিয়ে নাটক দেখাটাই ভালো। চুপ করো না। তোমরা একটা কাজ করো, তোমরা খেয়ে নাও, আমি খাবো না। দেখি আমি না খেলে দাদা কি করে। দাদা আমার কষ্ট সহ্য করতে পারবে না। সত্যবাদী যুধিষ্ঠির, খেয়ে নাটকটা বলে কি মহাভারত অশুদ্ধ হতো? দাদাকে আমি মানিয়েই ছাড়বো শশীকে বিয়ে করার জন্য। বাস কি দেখলাম আমি, হ্যাঁ এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কি দেখেছো? দাদা বাবু বটতলা দিয়ে দিদিকে নিয়ে আসছে, আর দিদির মাথায় ওই অত বড় একটা ওরা আরে না, মাথা অতখানি সিঁদুর। তবে আর বলছি কি, দাদা বাবু দিদিকে বিয়ে করেছে। মা গো, তুমি কথা রেখেছ মা, দেখো। গোলাপি জল নিয়ে এসো না, জল। চোখ খোলো। কি হলো বলো তো? অনেকক্ষণ খাইনি তো, আমি ভাবছি আমিও গিয়ে খেয়ে নি, যদি আমিও সেন্সলেস হয়ে যাই। খালি উল্টোপাল্টা কথা তোমার। একটা ডাক্তারকে ফোন করতে পারছো না? ও শশী, এটা কোথায়? এই গোলাপি, তুই কি যমুনা গেলি নাকি জল আনতে? শশী, চোখ খোল বাবা। শশী, চোখ খোলো। শশী, যতই মাথায় সিঁদুর লাগিয়ে আসুক, তরিতাকে আমি কিছুতেই মিত্তির বাড়িতে ঢুকতে দেব না। আমার নামও উষসী। কিরে, তরিতার কোনো খবর পেলি? তোমাকে একখানা দারুণ খবর দেবো গো মা। কি খবর রে? আরে তরিতা ঠিক আছে তো? ওকে নিয়েই আমার যত চিন্তা, আমার কোনো কথা মেয়েটা শোনে না। আরে কি হয়েছে বল, কি খবর? রেঞ্জার বাবু তরিতা দিদিমণি রে মিত্তির বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, খুশোকে বাড়িতে নিয়ে গেছে? আশ্রমে নিয়ে এলো না কেন? জানো মা, তরিতা দিদি মনে হয় আর আশ্রমে আসবে নি গো। আসবে কিন্তু মাঝে মাঝে। আশ্রমে আসবে না? আশ্রমে মাঝে মাঝে আসবে কেন? কি হেয়ালে করছিস আমি কিছু বুঝতে পারছি না, ঠিক করে বল আমাকে। বলছি আজকে সকলের সামনে রেঞ্জার বাবু তরিতা দিদিরে ওই গন্ডগোলের মধ্যিখানে, ওই ঝামেলার মধ্যিখানে বিয়ে করেছে গো মা। হ্যাঁ, বিয়ে করেছে কুশ তরিতাকে? আমি এক্ষুনি ও বাড়ি যাবো। কেন? ওরা সামনে সামনে বিয়ে করেছে, ওদের সংসারখানে একটু গুছিয়ে নিতে দাও। আর অষ্টমঙ্গলা করবে কিনা জানি না, কিন্তু যদি করো তাহলে তো কতদিনের মধ্যে নিশ্চয়ই আসবে। তুই থাম তো, না কিছু বুঝিস? তোর কোনো বুদ্ধি আছে না ভালো মন্দ জ্ঞান আছে? তরিতাকে বিয়ে করে নিয়েছে কুশ, কিন্তু তরিতাকে তো ও বাড়ির কেউ মানবে না। তাহলে কি হবে? আমার মেয়েটার কোনো বিপদ হবে না তো? আমার কেমন যেন মনটা কুকাইছে। হে মা মনসা, আমার মেয়েটাকে বাঁচা।